অনেক প্যারা দেয় বুঝি। তা তো দিবেই, সব গার্লফ্রেন্ডই দেয় পৃথিবী। বাহ, চমৎকার। মারিয়া তুমি এখানে? এমনিতে তো সব সময় বলো যে আমি ছাড়া তোমার লাইফে কেউ নেই, এখন তোমার কল রিসিভ করে একজন, এইখানে একজন। মারিয়া দেখো, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু না, আমি তোমাকে এক্সপ্লেন করছি ব্যাপারটা। চুপ করো। আমি জানতাম তুমি ঠিক এই কাজটাই করবে, সেজন্য আমি আমার জন্য একটা বয়ফ্রেন্ড ম্যানেজ করে রেখেছি। তোমার সাথে আমার ব্রেকআপ। হ্যাঁ ঠিক আছে, যাও, আমার পক্ষ থেকেও ব্রেকআপ। হোয়াট আ লাভ স্টোরি। আই এম নট হ্যাপি, ভেরি হ্যাপি। আই এম জাস্ট ফ্রি গাই রাইট নাও। সারাক্ষণ শুধু একটা পেইনের মধ্যে ছিলাম, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, রেস্ট্রিকশনের পর রেস্ট্রিকশন। এত কেন? সে নিজের জন্য, আমার ক্ষেত্রে আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কোনো হ্যাং আউট করতে পারি না। হ্যাঁ, গেছে, ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে? হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে। আমি বলতে চাচ্ছি যে তুমি আবার বাসায় গিয়ে বাথরুমে ঢুকে কান্নাকাটি করবে না তো, ব্রেকআপ হয়ে গেছে দেখে? আরে না না, পাগল নাকি, কি বলো, কান্নাকাটি করার কি আছে? আচ্ছা একটা কাজ করো, যদি তোমার এতই বেশি মন খারাপ হয় আমাকে কল করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি তাহলে যাই, বাবা খুঁজবে আবার। ও হ্যাঁ, বাই। আল্লাহ হাফেজ। হ্যালো, আপনি? হ্যাঁ হ্যাঁ আমি আমি আপনাকে ফোন করেছি সাবধান করে দেওয়ার জন্য, আর না হলে আপনার মতো লোককে ফোন করার জন্য কোনো রুচি বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমাকে সাবধান করতে? আমাকে সাবধান করার আপনি কে? হুয়ারি? সমাপ! আপনার ছেলে আজ আমার বাসার গেটের সামনে ঘুরঘুর করছিল, ওকে আপনি নিষেধ করে দেবেন, না হলে ফলাফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার ছেলে? ইম্পসিবল। আমার ছেলে তো আপনার মেয়েকে পছন্দই করে না। ও কেন শুধু শুধু আপনার বাসার সামনে যাবে? কাকে না কাকে দেখেছে, যত সব। যান যান, চোখের ডাক্তার দেখান। আপনি আমার চোখের প্রবলেম নিয়ে কথা বলবেন না। আমি নিজের চোখে দেখেছি আপনার ছেলে আমার মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুসুর ফুসুর করে কথা বলছিল। ও মা, তাই নাকি? আমার ছেলে আপনার মেয়ের সাথে কথা বলেছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার ছেলে না হয় গেছে আপনার বাসার সামনে, তাই বলে আপনার মেয়ে কেন আমার ছেলের সামনে আসলো? দোস্ত আপনার মেয়েরই। একদম চুপ থাকবেন আপনি। আমার মেয়ের কোনো দোষ দেবেন না, আমার মেয়ের কোনো দোষ নেই। আহা, না, আপনার মেয়ের কোনো দোষ নাই। দুধে ধোয়া তুলসী পাতা। আগে নিজের চরকায় তেল দেন, তারপর আমার ছেলের নামে নালিশ দিতে আসবেন। ওকে? হ্যালো 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 হ্যালো, এই 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 এই, এখন দাঁড়া দাঁড়া। তুই ওই ছেলের সঙ্গে কেন কথা বলছিলি? কি কথা বলছিলি? কথা বলছিস না কেন? মানে বাবা, কি মানে মানে করছিস? আর যদি কোনোদিন দেখেছি ওই ছেলের সঙ্গে তুই ঘুরেছিস বা কথা বলেছিস, তোকে আমি টুকরো টুকরো করে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবো, আর না হলে এই পুরো বাড়িটা আগুন দিয়ে আমি জ্বালিয়ে দেবো। যা ঘরে যা। রেহান, জি বাবা। এদিকে আয়। সত্যি করে বলতো তুই কি চাস? কেন বাবা? যে মেয়েটাকে তুই নিজে রিজেক্ট করলি, সেই মেয়েটার সাথে তুই কথা বলতে কেন গেলি? বাবা, প্রভা আমার জাস্ট ফ্রেন্ড। একটা বন্ধুর সাথে বন্ধু তো কথা বলবে, এটা স্বাভাবিক না? বন্ধু? তা কবে থেকে তোরা বন্ধু হলি? যেদিন থেকে পাত্রে দেখতে গিয়েছিলাম সেদিন থেকে আমরা বন্ধু। ওরে ফাজিলের ফাজিল, যেখানে তোর কারণে রকিবুলের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে, সেখানে তার মেয়ের সাথে তুই বন্ধুত্ব করলি? বাবা, মেয়েটা অনেক ভালো আর অনেক ফ্রেন্ডলি, এখানে সমস্যা কোথায়? আমি তো দোষের কিছু দেখছি না। ভালো? তাহলে আপনি তাকে বিয়ে করলেন না কেন? বাবা, বন্ধুত্ব আর বিয়ে এক না, সম্পূর্ণ দুটো আলাদা বিষয়। তোর কথার কোনো আগামাথা কিন্তু আমার কাছে ভালো লাগছে না। খবরদার, ওই মেয়ের সাথে আর কোনোদিন তুই কথা বলবি না। কেন বাবা, বললে সমস্যা কি? সত্যি করে বলতো, তুই কি ওই মেয়ের প্রেমে পড়েছিস? বাবা তুমিও না, কি সব উল্টা পাল্টা বলবো। প্রেম হবে কেন? না হলেই ভালো।
কি করো? কিছু করি না, তোমার সাথে দেখা করার অপরাধে বাবার কাছে এক গাদা কথা শুনতে শুনতে আমার অবস্থাটা খারাপ। আমারও সেম অবস্থা। তোমার সাথে দেখা করছি বলে বাবা আমাকে আজকে প্রচুর বকাবকি করছে, কিন্তু জানো একটা মজার কথা বলছে। কি কথা? বলছে কি আমি নাকি তোমার প্রেমে পড়ে গেছি। তো তুমি কি বললে? কিরে এতক্ষণ একটা মেয়ে ফ্রেন্ডের সাথে তোর এত কিসের কথা? না দোস্ত, এমনি জাস্ট ক্যাজুয়াল কনভারসেশন। কি চিন্তা করলে বিয়ের ব্যাপারে? দোস্ত আমি না আস্তে আস্তে মেয়েটার প্রতি প্রচুর দুর্বল হয়ে পড়ছি। আমি না যখন ওর সাথে কথা বলি একটা ইনার পিস, আত্মিক শান্তি অনুভব করি। আমি তোর বোঝাতে পারবো না, এটা অন্যরকম জিনিস কাজ করে। আমি যখন মারিয়ার সাথে রিলেশন করতাম, আমার মারিয়া নানান রকমের প্যারা দিত। এইখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। আমি না পুরো হাঁপাই উঠছিলাম, তোদের সাথে পর্যন্ত দেখা করতে পারতাম না। মানসিকভাবে মেন্টালি ডিভাস্টেটেড হয়ে গেছিলাম। ফাইনালি যখন বাবার সাথে কথা বলি, আমার না সব কিছুর প্রতি আস্তে আস্তে বিশ্বাস আসা শুরু করে। আমি বুঝতে পারি যে এই রিলেশনগুলো চাইলে কতটা মধুর হতে পারে, এই বন্ডিংগুলো কতটা স্ট্রং হতে পারে। শি ইজ ভেরি স্পেশাল। আই লাভ, আই রিয়েলি রিয়েলি লাভ। সো ও কি তোকে মুখ ফুটে কখনো বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি? না, কিন্তু আমার চোখের ভাষা বুঝতে পারি ও আমাকে ভালোবাসে। ও না আমাকে বলছিল যে বিয়ের আগে একটা সিনেমাটিক বা ড্রামাটিক একটা প্রেম চায়, তারপর প্রেম করে বিয়ে করবে। আর ওর সাথে মিশতে মিশতে আমিও কেমন জানি ড্রামাটিক সিনেমাটিক হয়ে গেছি। ওর যত উইশ আছে, যত ইচ্ছেগুলো আছে, সবগুলো কিভাবে কিভাবে যেন আমি পূরণ করে ফেলছি। আমার মনে হয় না এরপরও আমাকে ভালো না বেসে থাকতে পারবে। কালকেও আসছে, দেখা যাক কি হয়। আমি জানি না, আই এম সো এক্সাইটেড। আচ্ছা, কালকে কি যেন বলছিলে তুমি যে আমাদের দুইজনের মধ্যে প্রেম হতে পারে? কেন হতে পারে না? প্রথমে বন্ধুত্ব থেকেই তো প্রেম শুরু হয়, তাই না? কেন? তোমার নিজের মধ্যে কি কোনো কন্ট্রোল নেই? তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না? আমি তো আমার নিজেকে কন্ট্রোল করতে পারবো। আমি ভাবছি তোমার কথা, তুমি যদি আমার প্রেম করে যাও। আমাকে নিয়ে না তোমার ভাবতে হবে না, আমি কখনোই প্রেম করব না। কেন? কারণ আমরা ভালো বন্ধু, তাই। আচ্ছা ধরো তুমি আমার প্রেমে পড়ে গেলে, তখন কি হবে? তাই না? আমার তো মনে হচ্ছে তুমিই পড়বে। রেহান, আবার তুমি এই মেয়ের সাথে? তুমি না বললে ও তোমার ফ্রেন্ড? তুমি এখানে কেন আসছো? কারণ আমি ভেবেছিলাম তোমার আর আমার সম্পর্কটা আবার ঠিক করে ফেলবো, কিন্তু তুমি তো আগের মতোই আছো। তোমার সেই বয়ফ্রেন্ড কোথায়? বয়ফ্রেন্ড কোথায় থাকবে? ব্রেকআপ হয়েছে। ও আচ্ছা, বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে তাই আবার আসছে আমার সাথে প্যাচ আপ করতে, তাই না? হ্যাঁ এসেছে। চলো না রিহান, আমরা আবার এক হয়ে যাই। এই কি করছো? এভাবে রাস্তাঘাটে হাত ধরে কেউ? আমার বয়ফ্রেন্ডের হাত আমি ধরবো, তোমার কি? আমার কি মানে? আমার ফ্রেন্ডের হাত তুমি এভাবে রাস্তাঘাটে ধরবে আর আমি কিছু বলবো না? রিহান, তুমি কিছু বলবে না ওকে? আমি কি বলবো? কি বলবে মানে? ওকে বকা দিবে? কেন? কারণ ও তোমার আর আমার মধ্যে কথা বলছে। হ্যাঁ, তুমি আমাদের ভিতর কথা বলো কেন? কারণ এটা সেই মেয়েটা, যেই মেয়েটা 2 দিন আগে তোমার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল, আর আবারও ব্রেকআপ করে চলে যাবে। হ্যাঁ, ও ঠিকই বলেছে। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যাও চলে যাও, তোমার সাথে আমার ব্রেকআপ। কি সামথিং সামথিং? নাথিং নাথিং। মারি আমার হাত ধরলো, তুমি রেগে গেল কেন? তার মানে জি না, প্রেমে পড়া এত সহজ না, আর আমি এত তাড়াতাড়ি প্রেমে পড়ি না, বুঝলে? আমার কেন জানি মনে হচ্ছে তুমিই পড়েছো। হ্যাঁ পড়লে পড়ছি তো কি হয়েছে? কি বললা? এমনটা ভাব তুমি মনে হয় পড়ো নাই, তুমি তো প্রেমে পড়ছো। হ্যাঁ পড়েছি, তো কি করবা? চলো বাসায় জানাই। তোমার মাথা ঠিক আছে?
এখন যদি বাসায় জানাই কি হবে তুমি জানো? মাইর খাইতে হবে। হ্যাঁ তা ঠিক। আচ্ছা আগের বার তো যাওয়ার হয়ে গেছে, তখন বিয়ে ভাঙার জন্য যা করেছি, এবার ঠিক বিয়ে জোড়া লাগানোর জন্য যা যা করতে হবে সব আমি করব। তাই নাকি? বাহ, খুব ভালো। এবার তোমার কনফিডেন্স দেখে আমার খুব ভালো লাগছে। দেখি তুমি কি করতে পারো। আমি তো জানতাম, আমি আগেই জানতাম। যখনই তুই ফ্রেন্ডশিপের কথা বলেছিলি না, তখনই আমি বুঝতে পেরেছি। বাবা দেখো, যা হবার তা তো হয়েই গেছে, এখন প্লিজ কিছু একটা করো। কিছু একটা করো মানে কি? আমি এখন কি করব? বাবা প্রয়োজন ওদের সাথে আবার কথা বলো, কথা বলে আমাদের বিয়ের ব্যবস্থাটা করো। মান সম্মান যা ছিল সব তো শেষ করেছিস, এখন আমি কোন মুখে ওদের সামনে যাব তুই বল। বাবা বাবা প্লিজ বাবা, অন্তত পক্ষে আমার মুখের দিকে তাকিয়ে হলেও প্লিজ। ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। আপনার ছেলেকে নিয়ে আপনি আবার আমার বাড়িতে কেন এসেছেন? প্লিজ আসলে বিআই সাহেব, ও তো ছেলে মানুষ, তখন কিছু বোঝে নাই। আমি আবার এসেছি বিয়ের বিষয়ে কথা বলতে। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? আপনার মেয়ের সাথে আমার ছেলের। অসম্ভব, এটা আর কোনোদিনই সম্ভব না। তখন তো বিয়েটা আপনারাই ভেঙে দিলেন, এখন আবার আসছেন। এখন তো আবার যদি বিয়ের দিন তারিখ ঠিক হয়, আপনার ছেলে তো বলবে আমি বিয়েতে রাজি না। তখন কি হবে বলেন তো? আমাদের কি কোনো মান সম্মান থাকবে নাকি? বিআই সাহেব, ওই সুযোগ আর নেই। আপনার মেয়ের সাথে আমার ছেলের এখন ভাব হয়ে গেছে। ওরা দুজন তো এখন প্রেম করে। কি প্রেম? আপনার ছেলের সাথে আমার মেয়ে প্রেম করতে পারে না, আর যদি করে ওকে আমি কুচি 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 কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবো। আপনাদের এই কথা আমি মানি না। আপনি না মানলে তো হবে না। কেন হবে না? অবশ্যই হবে। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আপনি এবার ঝাড়ি দিয়ে কথা বলছেন কেন? না, চুমু দিয়ে কথা বলবো। যান, বেরিয়ে যান, নাহলে অন্য ব্যবস্থা নেবো আমি। চলো। বাবা ডিসকাস্টিং। আসো। আচ্ছা, তুমি এইভাবে না বললেও পারতে। মুখে চুনকালি দিয়েছে, না বললে পারতাম মানে? আচ্ছা তুমি শান্ত হও, আমি প্রভার সাথে কথা বলে দেখি বিষয়টা কি। যাও। এসব কি শুনলাম? কি শুনেছো মা? তুই নাকি ওই ছেলের সাথে প্রেম করিস। ঠিকই শুনেছো। যারা তোকে অপছন্দ করে রিজেক্ট করে দিল, আর তুই সেই ছেলের সাথে প্রেম করিস? আচ্ছা মা, তুমি আমাকে বলতে পারবে এখানে আমার দোষটা কোথায়? যখন ওরা আমাকে দেখতে আসলো, তুমি আর বাবা মিলে আমাকে কি বললে? ছাদে গিয়ে ওর সাথে পার্সোনালি কথা বলতে গিয়ে আমার ফ্রেন্ডশিপটা হলো, আর ফ্রেন্ডশিপটা প্রেমে পরিণত হলো। তাই বলে প্রেম করতে হবে? তাহলে আমি কি করবো মা? এসব ভুলে যা। তোর বাবা অন্য একটা ছেলের সাথে কথা বলতেছে, তোকে তাকে বিয়ে করতে হবে। মা প্লিজ মা। চুপ, আর একটা কথাও তুই বলবি না। হ্যালো। কি ব্যাপার, হঠাৎ এত জরুরি ভাবে ডাকলে কেন? কি হয়েছে? বাবা তো আমার বিয়ে ঠিক করেছে অন্য একটা নতুন ছেলের সাথে। কি বলছো তুমি? আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি আমাকে সত্যি ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। তাহলে আমাকে আজকেই বিয়ে করবে তুমি? আমি তো আমার বাবাকে নিয়ে তোমাদের বাসায় গেলাম, তোমার বাবা তো কিছুতেই রাজি হলো না। আমরা তো চেষ্টার কোনো কিছুই ত্রুটি রাখিনি। এখন কি করব? তাহলে আর এখন কি করব? কেন আমি আর তুমি পালিয়ে বিয়ে করি, চলো। কি বলো, পালিয়ে বিয়ে করবো আমরা? আচ্ছা ঠিক আছে, আমরা পালিয়ে বিয়ে করবো। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি বাসায় গিয়ে সব কাগজপত্র রেডি করি, তুমি যাও। আমি যখন ফোন দিব ঠিক আধা ঘন্টা পরে তুমি ওই পাশে থাকবে, ঠিক আছে? ওকে, আমি যাচ্ছি। হ্যাঁ আচ্ছা।
হ্যালো, আরে বাবা তো এত রাতে আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না। তাহলে এখন কি করবো? আমরা কালকে পালাই? না, কি বলো? কালকে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে। কালকে কিভাবে পালাবো? আরে কি করবো, আমি তো কিছুই বুঝতেছি না, আমার মাথায় কিছুই আসতেছে না। একটা উপায় আছে। কি? আমরা সব সময় যেভাবে দেখা করি ওইভাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পেয়েছি। বাবা, এই কি ব্যাপার? তোরা কি বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ বাবা, আমরা বিয়ে করে ফেলেছি। বাবা, আমাদের দোয়া করে দাও। বাবা সরি, আমরা কাউকে কিছু না বলে বিয়ে করে ফেলেছি। প্লিজ বাবা, বাবা দেখো, পৃথিবীতে তোমার আমি, আমার তুমি ছাড়া আর কেউ নেই। বাবা প্লিজ অভিমান করে থেকো না। তো বাবা, যা হবার তা তো হয়েই গেছে। প্লিজ বাবা, আর অভিমান করে থেকো না। ঠিক আছে, তুই বৌমাকে নিয়ে ভেতরে যা, আমি ওর বাবার সাথে কথা বলি। থ্যাংক ইউ। যা। হ্যালো বেআই সাহেব, ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে শোনান। এমনি খুব টেনশনে আছি, যা বলার তাড়াতাড়ি বলেন। আপনার মেয়ে আর আমার ছেলে দুজন তো বিয়ে করে ফেলেছে। হ্যাঁ? কি? আরে হ্যাঁ, এখন আপনি যদি মানেন তো ভালো কথা, আমার বাসায় চলে আসেন। আর যদি না মানেন তাহলে বৌমা আমার কাছেই থাকলো, আপনি আসলে আসলেন, না আসলে নাই। কখন ঘটালো এসব? এই কিছুক্ষণ আগে ওরা বাসায় এসেছে। বেশ, আমি এখন রাখছি, কথা বলতে পারতেছি না কারণ আমার অনেক কাজ বাকি। ঠিক আছে? আরে কি হয়েছে আর তোমাকে এত টেনশন দেখাচ্ছে কেন? কি বললো উনি? তোমার মেয়ে নাকি ওই ছেলের সাথে গিয়ে বিয়ে করেছে। সত্যি? তো তুমিও যেখানে আমিও সেখানে। ওই যে ফোনে শুনলাম ওই ছেলের বাবা ফোন করে বললো। না, আত্মীয় স্বজনদের ফোন দিয়ে সবাইকে তো জানানো উচিত। প্রথমে ওদের রিহানের মামাদের ফোন দিই। হ্যাঁ, বড় কুটুম। এত সুন্দর করে সাজানো গোছানো। হ্যাঁ, তোমার জন্যই সাজিয়েছি। ব্যাচেলার্স লাইফ ছিল আগে, এখন তো ঘরে নতুন বউ আসছে, এখন ঘরটা আরো সুন্দর থাকবে, আরো সাজানো গোছানো থাকবে। আমরা বিয়ে করলাম, অথচ দেখো মাঝখানে কত কাহিনী হয়ে গেল। তো কি হয়েছে, এই ঝামেলা হতে না একটা সুবিধা হয়েছে জানো। কি সুবিধা? বলি, এই যে এখন তোমার আমার ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং, যে বন্ডিং, একজন আরেকজনের প্রতি যে টান, এই ঝামেলাগুলো ক্রিয়েট না হলেও কিন্তু এগুলো কোনোভাবেই সম্ভব হতো না। তো আলটিমেটলি কি হয়েছে, আলটিমেটলি ব্যাপারটা কিন্তু ভালো হয়েছে ঝামেলাগুলো হয়ে। কি বল? তা তো ঠিক আছে, হ্যাঁ। কিন্তু বিয়ের আগে কিন্তু আমাকে অনেক প্রায়োরিটি দিয়েছো তুমি। হুম, এখন যদি তুমি আমার ঠিক মতো কেয়ার না করো তাহলে কি হবে? ওকে, তুমি তো আমার পৃথিবী, আমার সারা পৃথিবী জুড়ে এখন তুমি। আমি তো চাইলেই তোমাকে ফেলতে পারবো না। তো কি করতে হবে, আমার সব কিছু পূরণ করতে হবে, তাই না? কারণ আমার তো কোনো উপায় নেই আর। ওরে চাপাবাজ রে, আমার সাথে চাপাবাজি করো তাই না? চাপাবাজি করলাম, তাছাড়া ঘরের নতুন বউ আনছি, দিয়ে একটা চাপা মাল দেবো। তাই না?